বাগের পোস্তা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রকিবুল রাহাত এবং সাভারের বিসিক ট্যানারি শিল্পনগরীতে আছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন। শুরুতেই যাচ্ছি রাহাতের কাছে লালবাগের পোস্তায়। রাহাত, আমরা বলছিলাম যে কাঁচা চামড়ার যে দাম রয়েছে সেটি এবছর অনেকটাই কম পাচ্ছেন যারা ফরিয়া রয়েছেন তারা। এবার যে কাঁচা চামড়ার দাম আসলে কম হচ্ছে এবং সরকার নির্ধারিত যে দাম রয়েছে তার থেকে বেশ খানিকটা কম রয়েছে, আড়তদাররা আসলে এই বিষয়ে কি বলছেন এবং এখনো কি কাঁচা চামড়া ঢুকছে লালবাগের পোস্তায়? বিস্তারিত জানাবেন। তন্ময়, প্রথমেই জানাই যে এখন আমরা প্রায় ঘন্টা দুয়েক ধরে এখানে আছি। ঘন্টা দুয়েকের মধ্যে নতুন করে কোনো কাঁচা চামড়া আমরা পোস্তায় ঢুকতে দেখিনি। আপনার আরেকটি প্রশ্নের উত্তর যদি আমি দেই, সেটি নিয়ে কিন্তু বেশ জটিলতা মূলত রয়েছে। সরকার যে চামড়ার মূল্য নির্ধারণ করেছে সেটি কিন্তু লবণযুক্ত কাঁচা চামড়া, যেটি সরকারের পক্ষ থেকে 1350 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে যারা আড়তদার যারা রয়েছেন তারা বলছেন তারা কোনোবারেই সরকার নির্ধারিত দামটি মূলত ট্যানারির কাছ থেকে পায় না, যেহেতু লালবাগের পোস্তা এলাকায় কাঁচা চামড়াগুলোকে একদম প্রাথমিকভাবে সংরক্ষণ করে এখানে লবণজাত করা হয় এবং লবণজাত করেই কিন্তু এখানে 15 থেকে 30 দিনের মতো রেখে দেওয়া হয়। তারপর মূলত এগুলো ট্যানারিতে তারা বিক্রি করে। সেক্ষেত্রে আড়তদার যারা রয়েছেন তারা বলছেন যে যেহেতু এবার লবণের যে খরচ রয়েছে, লবণের খরচ কিছুটা বেশি, একই সঙ্গে শ্রমিকের মজুরিও আগের চেয়ে বেড়েছে বলে তারা দাবি করছেন, যার কারণে তারা ফরিয়া যাদের কাছ থেকে চামড়া কিনছেন তাদের কাছ থেকেই কিছুটা কম দামে কিনছেন, যেহেতু তারা বলছেন যে সরকার নির্ধারিত দাম পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। কারণেই কিন্তু আমরা দেখছি যে গতবারের তুলনায় সরকারিভাবে চামড়ার দাম বাড়লেও আমরা দেখছি প্রকৃতপক্ষে অর্থাৎ বাজারে কিন্তু সেই দামটি কমই রয়েছে। গতকালকেও আমরা দেখছিলাম, গতকালকে এখানে গরুর আকার ভেদে কাঁচা চামড়া বিক্রি হয়েছে 400 থেকে 900 টাকার মধ্যে। আজকেও কিন্তু আমরা একই রকম দাম দেখছি, যদিও সকালের দিকে এই দাম আরও কিছুটা পড়তির দিকে এসেছিল বলে এখানকার যারা আড়তদার রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন এবং মৌসুমী ব্যবসায়ী যারা এখানে এসেছেন তারাও জানিয়েছেন। আজকে বিশেষ করে ঈদের দ্বিতীয় দিন যেহেতু কোরবানি হচ্ছে, অনেক জায়গায় কিন্তু বড় গরুগুলি কোরবানি হচ্ছে, যার কারণে আজকে এখানে বড় চামড়াগুলো বিশেষ করে আসছে। এই কথাই কিন্তু আমাদেরকে এখানকার আড়তদাররা জানাচ্ছিলেন, যার কারণে যেহেতু কিছুটা বড় চামড়া আজকে এখানে আসছে, সেক্ষেত্রে তারা আজকে বড় চামড়াগুলোর দাম কিন্তু তারা 800 থেকে 900 টাকার মধ্যে তারা আজকে মৌসুমী ব্যবসায়ী যারা আসছেন তাদেরকে দিচ্ছেন। এবং যেহেতু এখানকার যারা আড়তদার রয়েছেন তাদের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রাও রয়েছে, অর্থাৎ কি পরিমাণ চামড়া তারা সংগ্রহ করবে। আমরা কিন্তু আজকে দেখছি অধিকাংশ আড়তেই নতুন করে আর কোনো চামড়া ঢুকছে না, অর্থাৎ গতকালকেই তাদের লক্ষ্যমাত্রা যেহেতু পূরণ হয়ে গেছে, সেক্ষেত্রে আজকে অনেক আড়তেই নতুন করে আর কোনো চামড়া কিনছে না, যার কারণে কিন্তু মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছেন তারাও খোঁজ খবর নিয়ে এখানে আসছেন যে যেহেতু নতুন করে চামড়া কেনা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তারা আজকে আর পোস্তায় আসছেন না, অন্যান্য যে জায়গাগুলো রয়েছে চামড়া বিক্রির সেই জায়গাতে যাচ্ছেন। এই ছিল লালবাগের পোস্তা থেকে আমার কাছে সবশেষ। তন্ময়। দর্শক, লালবাগের পোস্তার পর এবার আপনাদের নিয়ে যেতে চাই সাভারের সহকর্মী আরিফের কাছে। আরিফ, জানাবেন যে সাভারের যে ট্যানারগুলো রয়েছে সেখানে এখন পর্যন্ত কি পরিমাণ চামড়া ঢুকেছে এবং একই সঙ্গে সংরক্ষণে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা? তন্ময়, সকাল থেকে কিন্তু চামড়ার ঢোকার যে ট্রাকগুলো সেগুলোর পরিমাণ খুবই কম, কারণ এখন পর্যন্ত 36টি ট্রাক ঢুকেছে। লাস্ট ট্রাক ঢুকেছে সেটিও 12টা 20 মিনিটে। আমরা কিছুক্ষণ আগে খাতা উঠে দেখছিলাম সর্বমোট 3,51,750 পিস চামড়া এই শিল্পনগরীতে ঢুকেছে, যার মধ্যে গতকালকে ঢুকেছে 101টি ট্রাক। আমরা চামড়া ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল 5 লাখ, সেই চামড়ার মধ্যে অধিকাংশ চামড়া তারা ইতিমধ্যেই সংগ্রহ করে ফেলেছেন এবং তাদের কাছে আগের বছরের যে চামড়াগুলো ছিল সেগুলো বিশ্ববাজারে তারা রপ্তানি করতে পারেননি বলে এবছরের লক্ষ্যমাত্রার অধিকাংশ চামড়াই তারা নিয়ে ফেলেছেন, এমনটা বলছেন। এছাড়া চামড়ার এক ধরনের ছোট পক্সের মতো এক ধরনের রোগ রয়েছে, সেই রোগগুলো কোন কোন চামড়া রয়েছে এগুলো তারা ডিটেক্ট করতে কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছেন, এটা আমাদেরকে তারা বলেছেন। এইভাবে লবণ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো চামড়া, যেই চামড়াগুলো এই ট্যানারিতে গতকালকে কিনে রেখেছে। আজকে কোনো ধরনের চামড়া কেনার তাদের প্রস্তুতি নেই। শুধু এই ট্যানারি না, 117টি ট্যানারি এখানে রয়েছে এই যে সাভারের হেমায়তপুরের চামড়া শিল্প কারখানা এখানে। তবে এই ট্যানারিগুলোর মধ্যে অধিকাংশ ট্যানারি তাদের যে নির্ধারিত চামড়ার সংখ্যা সেটা কিন্তু কিনে ফেলেছেন এবং লবণ দিয়ে তারা রেখে ফেলেছেন। আমরা দেখেছি যে মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন, যারা বিভিন্ন জায়গা থেকে 800 থেকে 850 টাকায় খুচরা ভাবে চামড়া কিনে এনেছেন এই সাভারের নগরীতে শিল্প ট্যানারিতে, কিন্তু এখানে এসে যে জিনিসটি দেখা গেল যে এখানে কিন্তু তারা যোগ্য দাম পাচ্ছেন না, অধিকাংশ ক্ষেত্রেই তাদের মূল্য ছাড় দিয়ে তারপরে বিক্রি করতে হচ্ছে। অনেককে দেখেছি বিভিন্ন জায়গায় ট্যানারিতে তারা ঘুরছেন
কিন্তু তাদের নির্ধারিত মূল্যটা তারা পাচ্ছেন না, এমন অভিযোগ রেখেছে। এছাড়া আমরা দেখেছি এখানকার যারা মৌসুমি ব্যবসায়ী রয়েছে তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন যাতে তাদের লসটা কোনোভাবেই হলে পোষানো যায়। আমরা যারা মালিক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন কোনোভাবেই চামড়ার দাম সরকার নির্ধারিত যেই দাম রয়েছে 1350 টাকা সেটি দেওয়া সম্ভব না, এবং সেই 1350 টাকা শুধুমাত্র লবণযুক্ত চামড়ার ক্ষেত্রে, কাঁচা চামড়ার ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য নয়। এছাড়া আন্তর্জাতিক বাজারে চামড়ার যে দাম রয়েছে সেই দামটিও পড়ে গিয়েছে, এমনটা তারা দাবি করছেন, যার ফলে তারা কোনোভাবেই এই চামড়া অধিক মূল্যে কিনতে পারছে না। এছাড়া আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন এলডব্লিউজি যেই সার্টিফিকেটের দরকার রয়েছে অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ ট্যানারি অ্যাসোসিয়েশনের অধিকাংশ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই ধরনের সার্টিফিকেট তাদের নেই, আর এর ফলে তারা সরাসরি ইউরোপ আমেরিকা থেকে শুরু করে কোনো জায়গায় চামড়া পাঠাতে পারেন না। সুতরাং 241 বিলিয়ন মার্কিন ডলারের যে বড় মার্কেট চামড়ার বাজার, বিশ্ব বাজার, সেই বাজারে মাত্র অবদান 3%। এর থেকে যে উপরে তুলবে তারও কোনো সম্ভাবনা দেখছেন না, কারণ এখন পর্যন্ত চায়নার ছাড়া আমাদের বড় কোনো মার্কেট আমাদের বাংলাদেশের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের হাতে ধরা নেই। দর্শক, আমরা সহকর্মীর আরিফের মাধ্যমে জানছিলাম এই লালবাগের যে চামড়া সংগ্রহ কার্যক্রম সেটি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল